আজকে আপনাদেরকে দেখাবো আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমি অসুস্থ, তারপরেও বলতে হচ্ছে। আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, কেমনে বললে বুঝবেন? আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না। এগুলো আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। আপনাদের কি একটু মায়া লাগে না ভাই? একটু মায়া লাগে না যে এই মানুষটা এতবার বারবার করে আমাদেরকে বলে বুঝায় যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা আমাদের নিজেদের কাজগুলো করি, পাশাপাশি আমরা একটু রেস্ট নিই। কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি হসপিটালের মধ্যে, হসপিটালের ভিতরে থেকে কখনো ভিডিও আমি তৈরি করি নাই, বাধ্য হয়ে আজকে হসপিটালের ভিতরে থেকেই ভিডিও তৈরি করতে হচ্ছে। আপনারা আমার সমস্যা সম্পর্কে জানার খুব আগ্রহ, তাই না? আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হার্টের সমস্যা, আমার লিভারের সমস্যা, আমার ব্রেনের সমস্যা, আমার হাতের সমস্যা, প্যারালাইজড, এক হাত ঠিক মতো কাজ করে না, এভাবে যদি আমি ধরে রাখি এটা ব্যালেন্স ঠিক থাকে না। আরও কত যে সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে না বলি, কারণ সমস্যার কথা বলতে ভাই ভালো লাগে না। সামনাসামনি যেটা দেখেন এটা করতে হয় শুধুমাত্র আমাদের একটা ব্যবসা চলে যেটা অনলাইন ভিত্তিক, যেটার জন্য আমাকে ভিডিও করতে হয়, না হলে আমার পরিবার আমাকে জীবনেও কোনোদিন ভিডিও করতে দিত না। এই যে পরিমাণ মানুষের চাপ, এত মানুষ আসতেছে, আমি জানি আমার ভিডিওতে কিচ্ছু যায় আসে না। কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? আপনি তো কালকেও মারা যেতে পারতেন। বল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই, এরকম মানুষও আসে আমাদের এখানে। তো আমি তো আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানি, আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। এই কারণে আমি আমার নিজের শরীরের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে জনকল্যাণমূলক কাজ যতটুকু পারি আমার এলাকায় হোক, গ্রামে হোক, সেগুলি করা শুরু করেছি। কারণ আমার মৃত্যুর পর আমার উপার্জিত টাকা দিয়ে কেউ এই কাজ করবে না। তো আমি নিজেই সেই কাজগুলি করার জন্য বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি, আমি ওই কাজগুলো করার চেষ্টা করতেছি, কারণ আমি মারা যাওয়ার পর সাদগা জারি হিসেবে ওই কাজগুলো থাকবে। আমি এত বড় বড় সিদ্ধান্তগুলো নিয়েছি নিজের জন্য যে আমি কতদিন বাঁচি আমি জানি না, তো আমাকে আমার আখের গোছানো দরকার, পরবর্তী জীবনের জন্য আমাকে কিছু করতে হবে। সেই বিষয়গুলোর জন্যই মূলত হচ্ছে যে আমি আমার অনলাইন ভিত্তিক কাজগুলো কমিয়ে দিয়ে আমি হচ্ছে যে সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি। খামারের ভিডিওগুলো আমি কম দিয়ে, আপনারা জানেন। আমি আবারও বলতেছি, শুধুমাত্র অনলাইন বিজনেস করার কারণে আমাদেরকে ভিডিও দিতে হয়, নাহলে আমার পরিবার আমাকে জীবনে ভিডিও করতে দিত না। কারণ এত মানুষের চাপ প্রতিদিন, মানে আপনি গুণে সারতে পারবেন না। আমরা তো শুক্রবারে একবার বলছিলাম যে শুক্রবারে আসেন, কিন্তু শুক্রবার তো দূরের কথা ভাই, প্রতিদিন কেউ যদি মনে করেন হাইটাও বাড়ি পাড়ে যাইতেছে তো ঢুকে যেতে বাড়ির ভিতরে, ভাই আপনার সাথে একটু দেখা করতে হবে, একটা ছবি তুলতে আসছি। বাঁচতে দেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু বাঁচি, সুস্থ হয়ে তারপরে আসেন। আমি আপনাদেরকে একটু দেখাই, এদিকে আসো। এইটা আমার এমআরআই রিপোর্ট, এইটা এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট, ব্রেনের সমস্যা। একই কথা মানুষকে বারবার বোঝাইতে হয়। ধরেন একজনে খামার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আসছে, আমি আপনাকে কয়বার বোঝাবো বলেন? একটা মানুষ আসছে দূর থেকে দেখা করার জন্য, সে এসে কিছুই বলে না, আমাকে সামনে এসে বসায় রাখে, ঘন্টার ঘন্টা তাদের সামনে বসে থাকতে হয়, কোনো কথা বলে না। সে কোনো কথা বলে না, সে বলে যে ভাই আমি আপনাকে দেখতে আসছি। এই যে এখন যে আমার সমস্যাটা হচ্ছে, ধরেন আমি কথা মানে ঠিক মতো বলতে পারতেছেন, আড়াই যেতেছে আর কি, আওড়াই যায় আর কি। এই সমস্যাটা আজ থেকে প্রায় 3 বছর আগে হয়েছে। সেই সমস্যাটা আমার এখনো শুরু হয়েছে আবার, শুধুমাত্র মেন্টালি প্রেশারের কারণে, স্ট্রেসের কারণে। মানুষ এত বেশি প্রেশার আমাকে দিচ্ছে, এখন আমি কী করবো বলেন? আপনারা আমাকে বলেন আমি কী করবো? আমি বিজনেসটা বন্ধ করতে পারতেছি না বা ভিডিও বন্ধ করতে পারতেছি না, শুধুমাত্র আমাদের আন্ডারে এতগুলো মানুষ কাজ করে, এতগুলো মানুষের পরিবার কাজ করে, সেই জন্য আমার দায়বদ্ধতা থেকে। নাহলে ভাই আমি আমার পরিবারের একমাত্র সন্তান, কোনো মা কোনো বাবা চাইবে না তার সন্তানটা দিন দিন